ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং বিডিপির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্টসরা যারা অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়ে দিয়েছো অথবা যারা বিভিন্ন কারণে দিতে পারেনি, তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। তো আমরা এখন চলে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর আমরা নিচে চলে যাব, এখানে এক্সামিনেশন নোটিশ বলে একটা আমরা দেখতে পেয়ে যাব। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 20 তারিখের একটা নোটিশ দেওয়া হয়েছে, রিসেট নোটিশ ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর বিডিপি ইউজিডিপি সিবিসিএস টার্ম এন্ড এক্সাম 2023-24 ডিটেলস। এইখানে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটাতে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এইটা এই এই যে নোটিশটা জারি করা হয়েছে শুধুমাত্র তাদের সুবিধার্থে যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু পরীক্ষা দিতে পারোনি। ঠিক আছে, তো কি আছে ডিটেলসে দেখে নেওয়া যাক। তো এইটা 20 তারিখে এই নোটিশটা জারি করা হয়েছে, অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর বিডিপি অ্যান্ড ইউজিডিপি টার্ম এন্ড এক্সাম 2023-24 সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। এখানে বলা হচ্ছে অল learners concerned are being informed that the learners who have exhausted their all pauses, অর্থাৎ যারা বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষা দিতে গিয়ে তাদের সবকটা পজই শেষ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এই নোটিশটি, অর্থাৎ আপনারা পরীক্ষা দিচ্ছিলেন, দিতে দিতে বিভিন্ন কারণে ইন্টারনেট বা সার্ভার ডিস্টার্বের কারণে আপনাদের কিন্তু সমস্ত পজ শেষ হয়ে গেছে আর আপনারা এতক্ষণ এক্সাম দিতে পারছিলেন না, তাদের জন্য এ পার্টিকুলার পেপার মে অ্যাভেল অ্যানাদার চান্স টু কমপ্লিট দেয়ার অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর দ্যাট পার্টিকুলার পেপার। অর্থাৎ যারা যে কোনো একটি পেপারে, অর্থাৎ যে পার্টিকুলার পেপারে আপনাদের এই প্রবলেমটা হয়েছে সেই পার্টিকুলার পেপারে কিন্তু আপনাদের আবার নতুন করে পরীক্ষার সুযোগ দেওয়া হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য দেখুন এখানে লেখা আছে টু গেট দিস ফ্যাসিলিটি অ্যাট ফার্স্ট দে হ্যাভ টু লগ ইন। এর জন্য আপনাকে লগ ইন করতে হবে অ্যান্ড আফটার দ্যাট দে উইল বি গেট রিসেট অপশান। এবং আপনাদের ওই পরীক্ষার যে পরীক্ষাটা দিয়েছেন সেখানে ডাউনলোড চালান যে জায়গাটা থাকে সেই জায়গাটা দেখবেন একটা রিসেট অপশান বলে একটা অপশান আসবে। আফটার প্রেসিং দ্য রিসেট অপশান ডিক্লারেশন ফরম্যাট উইল বি অ্যাভেলেবেল। তো রিসেট অপশানটা ক্লিক করার পর একটা ডিক্লারেশন ফরম্যাট আসবে। ঠিক আছে, সেই ডিক্লারেশন ফরম্যাটটাতে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকটা পার্টিকুলার পেপারের জন্যই হবে, এমন না রিসেট অপশান মানে আপনার প্রত্যেকটা পেপারেই আপনাকে রিসেট অপশান আসবে। আপনার কিন্তু যেই পেপারটায় প্রবলেম হয়েছে, যেই পেপারটা আপনার পজ শেষ হয়ে গেছে, শুধুমাত্র সেই পেপারটাতেই কিন্তু আপনাকে রিসেট অপশান দেওয়া হবে এবং ডিক্লারেশন ফর্মটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ আফটার সাবমিশন অফ declaration format once again they can appear in that particular paper এবং ডিক্লারেশন ফরম্যাটটাকে আপনাকে অ্যাকসেপ্ট করার পর আপনি কিন্তু সেই পরীক্ষাটা আবার দিতে পারবেন। ইট মে প্লিজ বি নোটেড দ্যাট আফটার সাবমিশন অফ দ্য ডিক্লারেশন ফরম্যাট দ্য প্রিভিয়াস সাবমিশন অফ দ্যাট পার্টিকুলার পেপার উইল বি ক্যান্সেলড। ডিক্লারেশন ফরম্যাটটা এই জন্য আপনাকে ভরানো হচ্ছে যে আপনি পরবর্তীকালে এটা না বলতে পারেন যে আমি তো এক্সামটা দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু রিসেট অপশান করার পর আমি ফেল করে গেছি বা আমার নাম্বার খারাপ এসছে, আপনি কিন্তু সেইটা ক্লেম করতে পারবেন না। কারণ রিসেট অপশান একবার মেনে নেওয়ার পরে কিন্তু আপনার কি হচ্ছে, আপনার যে পুরনো যে এক্সামটা দিয়েছিলেন, অর্থাৎ পুরনো যে অ্যান্সারগুলো সাবমিট করেছিলেন, সেই অ্যান্সারগুলো কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, আপনি নতুন করে যে অ্যান্সারগুলো দেবেন সেটাকেই কিন্তু মান্য হবে। অ্যান্ড এনি ক্লেম ফর দ্যাট প্রিভিয়াসলি সাবমিটেড পেপার উইল নট বি এন্টারটেন্ড। অর্থাৎ আপনি কখনোই ক্লেম করতে পারবেন না যে আমি আগের পেপারটাতে ভালো আমি অ্যান্সার করেছিলাম, এই রিসেট অপশান করার পর আমার পেপারটা খারাপ হয়ে গেছে বা অ্যান্সারটা খারাপ হয়ে গেছে বা নাম্বারটা কম এসছে, আপনি কিন্তু কখনোই ক্লেম করতে পারবেন না। এই জন্য আপনাকে ডিক্লারেশন ফরম্যাটটা ভরানো হবে। ইট মে অলসো বি নোটেড দ্যাট সেট ফ্যাসিলিটি
উইল বি অ্যাভেলেবেল ডিউরিং দ্য পিরিয়ড অফ অনলাইন অ্যাসাইনমেন্ট। এই যে ফেসিলিটিটা এটা কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট চলাকালীনই আপনারা পাবেন, ঠিক আছে। তো এই হলো যাদের যাদের পজ শেষ হয়ে গেছিলো তাদের রিসেট অপশান আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। তো রিসেট অপশানটা কোথায় পাবেন? দেখুন, রিসেট অপশানটা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাকে কি করতে হবে, আপনার যে প্রত্যেকটা পেপার আছে, ঠিক আছে, সেই পেপারগুলোর কোড সিরিয়াল নাম্বার কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। এবং আপনাকে কি করতে হবে, এখানে দেখুন, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনি, ডাউনলোড চালান, ঠিক আছে। আর এখানে টেস্ট স্ট্যাটাস এখানে দেখাচ্ছে কমপ্লিট এবং যাদের কমপ্লিট হয়নি তাদের কিন্তু ইনকমপ্লিট এখানে দেখাবে। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে একটা রিসেট স্ট্যাটাস বলে একটা অপশান আছে। যাদের সমস্ত পজ শেষ হয়ে যাবে তাদের কিন্তু এখানে রিসেট অপশানটি আসবে। অর্থাৎ ধরুন এই পেপারটা আপনি পুরোপুরিভাবে দিতে পারেননি, ঠিক আছে, আপনার সমস্ত পজ শেষ হয়ে গেছিলো, তাহলে কিন্তু এখানে একটা আপনাকে রিসেট অপশান দেওয়া যাবে, ঠিক আছে। সেই রিসেট অপশানটা রিসেট করে আপনি কিন্তু এক্সামটা পুনরায় দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি রিসেট করে নিতে পারবেন। তো এটাই হলো ইউনিভার্সিটির নোটিশ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত অ্যাসাইনমেন্ট পেপার উত্তর পেতে হলে আপনাকে ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। তাহলে পরে সমস্ত পত্রের উত্তর কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।